ট্রেডিং সাইকোলজি বা সাইকোলজি অফ ট্রেডিং এর আরও একটি ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আজকের ভিডিওতে আমি আলোচনা করব একটি দারুণ মানসিকতা সম্পর্কে। যে মানসিকতাটা যদি আপনি আয়ত্ত করতে পারেন, এই সাইকোলজিটা যদি আপনার নিজের মধ্যে আপনি প্রস্তুত করতে পারেন, গড়ে তুলতে পারেন, তাহলে কিন্তু আপনি একজন শেয়ার মার্কেটে ভালো ফল করবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সেটা ইন্ট্রাডে ট্রেডিং হতে পারে, সেটা স্ক্যাল্পিং হতে পারে, সেটা সুইং হতে পারে, সেটা ইনভেস্টমেন্ট হতে পারে, সেটা লং টার্ম ইনভেস্টমেন্ট হতে পারে। আপনি এই মার্কেটে কি জন্য এসেছেন নিজেকে প্রশ্ন করুন। উত্তর খুব সোজা। আপনারাও আমাকে উত্তর দিতে পারেন যে আপনি ট্রেডিং এই মার্কেটে কেন এসেছেন। যদি আমার কাছে সামনাসামনি আপনি থাকতেন তাহলে কিন্তু আমি এখন চুপ করে থাকতাম, আপনার উত্তরটা শুনতাম। আপনার যদি সত্যতা থাকে আপনাদের মধ্যে, তাহলে ভিডিওটা পজ করুন এবং নিচে কমেন্ট করুন। আমি সেগুলো দেখব এবং নিজে পড়ব। আপনাদের অনেকেই যারা নিয়মিত মেসেজ করেন, কমেন্ট করেন, তাদের সঙ্গে কিন্তু আমার একটা ডিজিটাল পরিচয় হয়ে গেছে এবং আমি আপনাদেরকে ফলো করি। আপনাদের কোন মানসিকভাবে যাচ্ছে সেরকম করে ভিডিওতে কিছু কিছু পয়েন্ট আমি রেখেও দিই আপনাদের জন্য। তো যাই হোক, আপনারা কমেন্ট করতে পারেন সেটা। তো দেখুন, আমরা জেনারেলি সাধারণ লোকেরা শেয়ার মার্কেটে আসি কিছু উপরি ইনকাম করার জন্য বা ভালো ইনকাম করার জন্য। আমরা কোনো একটা কাজ করতে থাকি এবং কাজ করার পাশাপাশি অফিস থাকতে পারে, আমাদের কোনো চাকরি থাকতে পারে, আমরা সাইডে কিছু ইনকাম করার জন্য কিন্তু এখানে আসি। আবার অনেকে ফুল টাইম ট্রেডার হন, মানে ফুল টাইম শুধু মার্কেটের কাজই করবেন, অর্থাৎ তাদের জীবিকাটাই এটা, তার জন্যও অনেকে আসেন। কিন্তু এখন বক্তব্য হচ্ছে, তাই যদি করতে হয় তাহলে প্রথমে আপনি এখানে কি হতে এসেছেন? কিছু টাকা ইনকাম করতে এসেছেন। কিন্তু আমাদের মাথার মধ্যে যেন এই শব্দটা নেই। আমাদের এই শব্দটা আছে যে সহজে আমি এখানে বড়লোক হতে এসেছি। ঠিক আছে, বেশ, যাই করুন, সহজে বড়লোক হতে আসুন কিংবা মনে করুন টাকা ইনকাম করতে আসুন, অল্প বিস্তর যাই করতে আসুন, আপনাকে এই কাজটা শিখতে হবে না হবে না? শিখতে হবে। প্রথমেই আপনি আপনার মাথা থেকে দূর করে দেন এই বড়লোক হওয়াটা, দূর করে দেন আপনার টাকা ইনকাম করাটা। যে কোনো জিনিসকে, যখন একটা ছেলেকে, মনে করুন আপনার বয়স আমি কত জানি না, কিন্তু আপনার বাবা যদি আপনাকে যখন স্কুলে ভর্তি করেছিল, তখন কি বাবা ভেবেছিলেন যে আপনি বড় হয়ে এত টাকা ইনকাম করবেন? না। তার পরিবর্তে বাবা কিসে জোর দিতেন বলুন তো? যে ভালো করে শেখো, ভালো করে পড়ো। আপনিও যতক্ষণ ট্রেডিং মার্কেটে আসছেন তখন ভালো করে পড়ুন এবং ভালো করে শিখুন। এর যে প্রোডাক্টটা হবে, শেষ পর্যন্ত রেজাল্টটা হবে, সেটাই আপনার প্রফিট। কিন্তু সেটা প্রথমে ভাববেন না। সেটা প্রথমে ভাববেন বলেই সমস্যাটা হয়। মানসিকতা পার্থক্যটা বোঝার চেষ্টা করুন। কি মানসিকতা পার্থক্য? আমি ট্রেডিং মার্কেটে এসেছি, আমি শেয়ার মার্কেটে এসেছি, আমি স্টক মার্কেটে এসেছি, আমি স্টক মার্কেট শিখবো, টাকা ইনকাম করব, আমি ভাবছি না। আরে টাকা ইনকাম তো করবই, কিন্তু আমি শিখবো। এখন শিখতে গেলে তো কি করতে হবে? শিখতে গেলে তো ভুল হবেই। সে আপনি অন্য কাউরি কাছেই শিখুন, সে আপনি নিজে নিজেই শিখুন, কোথাও কোর্স করুন বা কিছু করুন, আপনাকে কিন্তু ভুল করতেই হবে। শিখতে গেলে ভুল করতে হবে। এখন যদি কোথাও শেখেন তাহলে আপনাকে কম ভুল করতে হবে, কারণ তিনি আপনাকে হাত ধরে দেখিয়ে দেবেন যে এইভাবে চলুন। তারপরেও কিন্তু আপনার ভুল হবে, যারা দীর্ঘ 15-20 বছর ধরে ট্রেডিং করছেন তাদেরও কিন্তু এখনো ভুল হয়। 94 বছর বয়সী ওয়ারেন বাফেটেরও কিন্তু ভুল হয়, হবেই, সেটা স্বাভাবিক, সেটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। আপনার চিন্তাভাবনা ভুল হতেই পারে, মার্কেটে অন্যদিকে ঘুরে যেতে পারে, অন্য কোনো বড় প্লেয়ার আসতেই পারেন। তো যাই হোক, আপনি মার্কেটে শিখতে এসেছেন। শিখতে গেলে কি হবে? ভুল হবে। তো ভুল হলে ভুল হোক, তাতে অসুবিধা কি আছে? সেটাকে আমাকে কি করতে হবে? ঠিক করতে হবে। তাহলে ট্রেডিং শেয়ার মার্কেটে আসাটা কিন্তু বড়লোক হবার জন্য নয়। শেয়ার মার্কেটের উদ্দেশ্যটা কি? শেয়ার মার্কেটের সফল হবার প্রসেসটা কি? সফল হবার প্রসেসটা হচ্ছে যে ধীরে ধীরে আপনার যে ভুলগুলো হলো, প্রথম দিনে যে ভুলটা হলো, সেই ভুলটাকে আপনি কমালেন। অর্থাৎ আপনার ভুলগুলোকে নিয়মিত কমানোটাই হচ্ছে উপযুক্ত প্রসেস। ভুল হবে না তা কিন্তু নয়, ভুল হবে। আপনি মেনে নেবেন যে ভুল হবে, কারণ আপনি শিখতে এসেছেন। আজকে যদি আপনাকে আমি বলি যে একটা জুতো সেলাই করুন, একটা জুতো কমপ্লিট তৈরি করুন চামড়া দিয়ে, একদম চামড়া, সিট, সোল, এভরিথিং আপনাকে দিয়ে দিলাম, তা আপনি সহজেই একটি ভালো জুতো তৈরি করে দিতে পারবেন? আপনি প্রথম ধরুন, মনে করুন আপনার কাছে একজন এক্সপার্ট বসে আছেন পাশে, তিনি একটা জুতো সেলাই করছেন, তাকে দেখে আপনি অনুকরণ করছেন, তাতেও তো আপনার ভুল হবে বা ওরকম ধরনের ফিনিশিং আসবে? উত্তর হচ্ছে না। তাহলে ট্রেডিং আসবে কি করে? আপনি যদি নিয়মিত সেই কাজটা না করতে থাকেন,
আপনি একটা সেলাই করলেন, দিয়ে দেখলেন ডিফারেন্সটা বেড়ে গেল, পরের বারে সেই ডিফারেন্সটা কমিয়ে দিয়ে আপনি একই রকম দুটো সেলাইয়ের মাঝে যাতে ডিফারেন্স হয় তার ব্যবস্থা করলেন, তবেই তো দেখতে ভালো হবে। অর্থাৎ ধীরে 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 আপনাকে কাজটা শিখতে হবে। আমার বক্তব্য এখানটাতে এই মানসিকতাটাই আপনার মধ্যে দয়া করে ডেভেলপ করুন যদি আপনি সফল হতে চান। আপনার উদ্দেশ্য প্রচুর টাকা ইনকাম করা, এটা মাথার মধ্যে ঢুকিয়ে নেবেন না। আপনার উদ্দেশ্য হচ্ছে শেখা। শিখতে গেলে পরে ভুল হবে, ভুল হলে সংশোধন করব। এই যে ভুল হচ্ছে এবং সংশোধন করছি নিয়মিত, এই প্রসেসটা চালু করলেই আপনি সফল হবেন। আদারওয়াইজ সফল হবার কোনো রকম দ্বিতীয় কোনো বিকল্প নেই। আপনার আর কোনো বিকল্প থাকতে পারে না। যদি আপনি এটা নিয়মিত করতে থাকেন তাহলে দেখবেন ধীরে 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 আপনার ঝুড়িতে প্রচুর ভালো জুতো শুরু হতে লেগেছে, প্রোডাকশন শুরু হতে লেগেছে। আপনি ভালো ভালো ফিনিশিংয়ের জুতো তৈরি করতে পারছেন। আর যখনই আপনি ভালো ভালো জুতো আপনার সেলফে তুলতে পারবেন, লোক দেখবে, তখন দেখবেন কেনাকাটি শুরু হয়েছে এবং আপনার ভালো ব্যবসা তৈরি হবে। আপনি প্রথমে ইনকামের কথা ভাববেন না, আপনি আগে সার্ভিসটা ভালো দেন। কোন সার্ভিসটা ভালো দেবেন? মার্কেটকে বলুন যে দেখুন আমি নিখুঁতভাবে শিখছি, তবে তো মার্কেট আপনাকে রিওয়ার্ড দেবে, তবে তো মার্কেট আপনাকে সাহায্য করবে। যদি আপনি নাই শেখেন তাহলে আপনার টাকা সিম্পলি আমার কাছে আসবে। আপনি যদি শেখেন তাহলে অন্যের টাকা আপনার কাছে যাবে। যারা এই কাজটা সফল করতে পারবেন, যেমন ধরুন মনে করুন 3000 লোক, 3200-300 লোক এই মুহূর্তে চ্যানেলে রয়েছেন, তারা এত সুন্দর ভালো কোয়ালিটির, আমার বিচার অনুযায়ী আমি আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। 100, 150, 200 জন দেখছেন, বাকি জনরা প্রয়োজন অনুভব করছেন না। হয়তো তারা খুব ভালো জানেন, কিংবা তাদের কোনো যায় আসে না। যদি তাদের যায় না আসে, তারা কোনো জায়গাতে যদি শিখতে না চান, অনেকে উল্টোপাল্টা কমেন্ট করেন, তো উল্টোপাল্টা কমেন্ট করলে কী হবে বলুন তো? তাদের একটাই কাজ হচ্ছে তাদের পয়সাগুলো যারা আপনারা শুনছেন তাদের কাছে ঢুকবে। যারা আপনারা সেটাকে কনভার্ট করতে পারবেন, যারা মানতে পারবেন, ভিডিওকে সত্যিকারের ভালো করে দেখতে পারবেন এবং নিজের মধ্যে আমার ভিডিও দেখে করতে হবে দেন, আপনি যেখান থেকে হোক নিজেকে পরিবর্তন করতে পারলে আপনি কিন্তু অর্থাৎ সফল ট্রেডার যদি হতে পারেন, তবে আপনার কাছে পয়সা আসবে। তাহলে প্রধান এবং মেইন উদ্দেশ্যটা আমাদের কি হলো? আমাদের প্রসেসটা কি হচ্ছে? ট্রেডিংয়ে সফল হবার প্রসেসটা কি হিসেবে করব? প্রথমেই মাথা থেকে দূর করব যে আমি টাকা ইনকাম করতে আসিনি, আমি এখানে খাটতে এসেছি, আমি এখানে শিখতে এসেছি, আমি শিখবো কাজটা। আপনি যখন শিখবেন তখনই কিন্তু আপনাকে ধীরে 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 উন্নত হবেন। জানেন, যখন রেস্টুরেন্টে বড় বড় 5 স্টার রেস্টুরেন্টে যখন শেফরা যান, তাদেরকে প্রথমেই ডিম ছুলতে দেয়, কিংবা আলু ছুলতে দেয়, কিংবা পেঁয়াজ কাটতে দেয়। এটাই কিন্তু 6 মাস, 7 মাস, 8 মাস, 1 বছর তারা করেন। তারা মনে মনে ভাবেন আমি কেন পেঁয়াজ কাটতে এসেছি, পেঁয়াজটা তো সাধারণ লেবারের কাজ, আমি রান্না করব। তার ধৈর্য তৈরি করা হচ্ছে যে আপনি ছেড়ে চলে যাচ্ছেন না, নিয়মিত ওই কাজটাই করতে পারছেন, আপনার ধৈর্যটা তৈরি করা হচ্ছে। আপনার যখন ধৈর্যটা তৈরি হবে তবেই কিন্তু আপনি একজন ভালো শেফে পরিণত হবেন। আপনার ধৈর্য থাকতে হবে। তাহলে এখানেও কিন্তু মার্কেট আপনাকে ধৈর্যটা তৈরি করানো হচ্ছে, করতে হবে। আপনি যদি সফলভাবে করতে পারেন খুব ভালো কথা, আপনি সফল হবেন। যদি না পারেন কোনো ব্যাপার নেই। আপনি যদি অস্থির হন, অধৈর্যযুক্ত লোক হন, খুব ভালো কথা। এরকম লোকের সংখ্যা দরকার মার্কেটে। যদি তাঁরা না থাকেন তাহলে বাকিদের তো ইনকাম হবে না, বাকিদের ইনকাম হবে, বাকিদের ইনকাম হবে না। তো সুতরাং এই ধরনের লোক থাকবে, এটাই তো মানসিকতা। আর মানসিকতাকে শক্ত করা কঠিন হতে পারে, কিন্তু অসম্ভব নয়। আপনি চাইলেই করতে পারেন। আপনি সেই পাটা তো ফেলে দেখুন, খুব সোজা। একবার করতে পারলে দেখবেন পারতে শুরু করছেন। অর্থাৎ প্রথমেই আপনাকে কি করতে হবে? ভালো প্রসেস হতে মন থেকে সব সরিয়ে দিতে হবে যে আমি বড় লোক হতে আসিনি, আমি কিছুদিন শিখবো। শিখতে গেলে কি বলেছি আমি? ভুল হবে। তাহলে ভুলটাতে যেন আপনার গোটা ক্যাপিটালটা না চলে যায়, তার জন্য আপনি ছোট ছোট স্টপ লস নেবেন, একটি করে স্টকে ট্রেড করবেন। এবং যখন আপনি দেখবেন যে বাহ সুন্দর, আমি শিখতে পেরেছি, আমার স্ট্র্যাটেজি কাজ করছে, আমি নিজেকে হ্যান্ডেল করতে পারছি, ধীরে ধীরে শিখতে পেরেছি, আমার ভুলগুলো নিয়মিত শোধরে দিয়ে আমি এখন ট্রেড করে চলছি, অথচ আমার কোনো ভুল হচ্ছে না। ঠিক আছে, আমি একটু ক্যাপিটাল বাড়ালাম, আমি একটু সংখ্যাটা বাড়ালাম, এবং তাতে দেখি তো যে আমার ভুল হচ্ছে কিনা। কারণ আপনি একটা করতে গেলে যে ধরনের মানসিকতা ছিল যে আপনার 20 টাকা গেল আর এলো, তাতে কি জয় আসে না। কিন্তু যখন ওই 2000 পিস করবেন, তখন ওই যে আপনার 40,000 টাকা, 4,000 টাকা, 5,000 টাকার একটা তঞ্চিট হবে,
20 টাকা হিসেবে যে একদিনে 40,000 টাকা স্টপ লস চলে যাবে, তখন মানসিকতাটা কিন্তু অন্যরকম হবে। সুতরাং ধীরে 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 বাড়াতে হয়, ঠিক আছে? সেটা প্রসেস নিয়ে আমি আলোচনা করছি না। আমি এইটুকুকে বলছি যে আপনারা শিখুন, এবং শিখতে গেলে ভুল হবে, ভুল হলে নিয়মিত ভুলটাকে শোধরান। এটাই হচ্ছে আপনার কাজ, ভুলটাকে শোধরানোটাই আমার কাজ। আপনি লাভের দিকে নজর দেবেন না, তাহলেই দেখবেন আস্তে আস্তে সফল হতে পারবেন। তাহলে ট্রেডিংয়ে সফল হবার প্রসেসটাকে মনে রাখবেন, নিজের ভুলগুলোকে কমানো এবং ধীরে ধীরে উন্নত হওয়া। লাভটাকে মাথার মধ্যে চাপতে দেবেন না। আজ এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।